पूर्वी खबर। कहा जाता है कि जब दवा काम नहीं आती तो दुआ काम करती है। आज आर्जिकल की घटना को लेकर 40 दिन बीत गए हैं, लेकिन अभी तक मूल्य अपराधी पकड़ा नहीं गया, उसका सही तरीके से पता नहीं चल पाया। इसी कड़ी में देखा गया कि आज रानीगंज शाखा के डॉक्टर ने रानीगंज गौर से बंगाला के दर पर चादरपोशी की और उनसे सभी ने निवेदन किया कि असली गुनहगार को सजा हो और डॉक्टर बेटी को इंसाफ मिले। सभी ने चादरपोशी कर आह्वान किया कि जल्द से जल्द डॉक्टर बेटी को इंसाफ दिया जाए। इस मौके पर चैताली वासु समेत रानीगंज के सभी वरिष्ठ डॉक्टर मौजूद थे। आइए सुनते हैं चैताली वासु ने हमारे संवाददाता से बात करते हुए क्या कहा। আমরা আজকে পীর বাবার মন্দিরে এখানে একটু সমাবেশ করেছি। আমরা ঠিক করেছিলাম, আপনাদের আগেও আমি সবাইকে বলেছি, আমরা এই ধর্মস্থানগুলো পীর বাবার মন্দির, পীর বাবার স্থল, চার্চ, গুরুদ্বারা, শ্যাম মন্দির, আমরা প্রত্যেকটি বড় বড় ধর্মস্থানে যাব, গিয়ে আমরা সকলে মিলে প্রার্থনা করব এবং সেখানে যে সকল মানুষ, সাধারণ মানুষ উপস্থিত আছেন তাদেরকে কোনো আমন্ত্রণ না জানিয়ে আমরা তাদেরকে বলবো যে অভয়ার জন্য, বিচারের জন্য তাদের প্রার্থনা করতে। আমাদের অভয়ার বিচার চাই। আর সে আমাদের এত সমাজের দুর্নীতির বিরুদ্ধে নিজের প্রাণ বলি দিয়ে আমাদের থেকে চলে গেল। 1.5 মাস আগে ওই সেমিনার রুমে একজন মদ্যপ অবস্থায় ওর উপর অ্যাটাক করেছিল। সেটি একজন ওখানকার ইউনিয়নের একটি ছোট্ট ছেলে, একজন ইন্টার্ন বলল, যদি সেই সময় তার যথাযথ ব্যবস্থা নেওয়া হতো, জানি না হয়তো অভয়া আমাদের সঙ্গে লড়তে পারত, কিংবা ওর মৃত্যুটাই আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে এবং বলে দিয়ে গেছে এইভাবে আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছে। আমাদের সকলের মধ্যে যে ভয় ছিল, আমাদের যে সাহস ছিল না, ওর প্রতিবাদে আমরা সকলে এক হয়ে আমরা সেই প্রতিবাদ করছি এবং আমরা এটা লাগাতার চালিয়ে যাব। রানীগঞ্জ আইএম এর পক্ষ থেকে একটি সমন্বয় কমিটি করেছি আমরা, এবং আমরা প্রত্যেক বৃহস্পতিবার কোনো না কোনো জায়গায় একটি সমাবেশ করব আর আমাদের অভয় ক্লিনিক চালাবো। এই এখন বর্তমান পরিস্থিতিতে যে বন্যা কবলিত অনেক এলাকা আমাদের আশেপাশে রয়েছে, আমরা হয়তো সেই অঞ্চলগুলিতেও অভয় ক্লিনিক রবিবার আমাদের আইনি বিল্ডিং এর পরিবর্তে সেখানেও করতে পারি। আমরা খোঁজ নিয়ে দেখছি এটা করা যায় কিনা। আমরা তো আশা রেখেছি সুপ্রিম কোর্ট, সিবিআই সকলের উপর আমাদের আশা আছে এবং মাঝে মাঝে গতবার যেদিন আমরা সুপ্রিম কোর্টে যা রায় শুনেছি যে তারাও যথেষ্ট সংবেদনশীল এবং ওনারা বলেছেন সিবিআই এর কাছে এমন অনেক তথ্য আছে যা সবাইকে চমকে দিতে পারে। আমরা সেই আশায় সুপ্রিম কোর্ট পরবর্তী হিয়ারিং, আগে হিয়ারিং এর পরে 14 দিন পর আমরা সেই দিকে তাকিয়ে বসে আছি এবং কিন্তু এই মাঝের সময়টাতে আমরা চুপ করে থাকবো না, আমরা সমানে প্রতিবাদ চালিয়ে যাব এবং আমাদের সঙ্গে সে পুরো দেশ বিদেশ জুড়ে প্রতিবাদ চলছে। সুতরাং আমরা এই প্রতিবাদ যদি না করি আমরা হয়তো সুবিচার নাও পেতে পারি, কিন্তু আমাদের সকলের যদি চাওয়াটা একই রকম হয় প্রতিবাদ আসবেই, আমরা বিচার ছিনিয়েই আনবো। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन पिंटू के साथ राजेश बंधन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।